নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, মহালয়ার পূর্ণ লগ্নে রাত্রিবেলা আমি ছাদে আপনাদের জন্যে ভিডিও নিয়ে আর আপনাদের সামনে আমার ছাদ বাগানের অপূর্ব সুন্দর সদ্য ফোটা ড্রাগন ফুল। এখন বাজে 10:30, রাত্রি 10:30, আর ঠিক ফুটে গেছে ড্রাগন ফুল। 9টা সাড়ে 9টার দিকে ড্রাগন ফুল ফোটে। আমার চ্যানেলে এর আগেও অনেক ড্রাগন ফুলের ভিডিও আছে, ড্রাগনের প্রচুর ভিডিও আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে। এই মুহূর্তে ড্রাগন ফুল যে ফুটেছে দেখতেই পাচ্ছেন। আমি বলেই দিলাম আজকে মহালয়ার দিন রাত্রিবেলা আমি ভিডিওটা করছি। আর এই ড্রাগন ফুল কিন্তু এবার শেষ পর্যায়ে চলে এসেছে। এই সময় নর্মালি আর ড্রাগন ফোটে না, ড্রাগন আবার গরমের দিকে ফোটে, কিন্তু এবারে যেহেতু বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে, তাই বৃষ্টির জল পড়ার কারণে ড্রাগন গাছে কিন্তু ফুল এসেই যাচ্ছে। এরপরেও কিন্তু আরও দু একটা কুঁড়ি ছোট ছোট এসেছে এবং সেইগুলো মনে হয় পুরোপুরি সম্পূর্ণ ফুলে পরিণত হবে এবং সেইটাই হয়তো শেষ ড্রাগন ফুল হবে এই মরশুমের। যাই হোক, আজকে প্রায় 6টা ড্রাগন ফুল ফুটেছে। চলুন আপনাদের একবার সবগুলো দেখাবো এবং চেষ্টা করব তারপরে পলিনেশনও কী করে করতে হয় আপনাদের ছোট্ট করে দেখিয়ে দেবো। একটা তো ড্রাগন ফুল দেখালাম, এইখানে দেখুন আর একটা ফুটেছে ওই একই গাছের ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওদিকে সাদা দেখা যাচ্ছে, এই গাছের ফুটেছে। এই নিয়ে হলো দুটো, এই নিয়ে এইখানে দেখুন একটা, এই দেখুন এই গাছটা এইখানে একটা তলা একদম মাটির তলার দিকে হয়েছে, এইটা 3টে। আর এই গাছটাতে দেখুন 3টে আছে। আপনাদের আগে এই জোড়া ফুল দুটো দেখাই। দেখুন একই ডাল থেকে দুটো ফুল ফুটেছে। দেখুন একই ডাল থেকে দুটো ফুল অপূর্ব সুন্দর। দেখুন আমি দেখাচ্ছি, দুটো ফুল দুদিকে কীরকম সুন্দর বেঁকে গেছে। দেখুন বেঁকে গিয়ে দুটো ফুল বেরিয়েছে, একদম সুন্দর, যেন একদম ঝাড়বাতি। দেখুন যেন একদম ঝাড়বাতি, দুদিকে দুটো ফুল বেঁকে গেছে এবং বেঁকে গিয়ে ডান দিক বাঁ দিক দুদিকে ফুল ফুটেছে। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি দেখুন, প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি দেখুন। এইখানে দুটো, তাহলে হলো 5টা। আর চলে যাচ্ছি এই গাছের পেছন দিকে, এইখানে দেখুন আর একটা, 6টা দেখিয়ে দিলাম। এইবারে চলুন পলিনেশনটা আপনাদের একটা ফুলে করে দেখাবো। চলুন, এই যে যমজ ফুল রয়েছে, মানে এই যে পাশাপাশি দুটো ফুল, এই ফুলের একটিতে আপনাদের পলিনেশন করে দেখাবো। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে দেখুন তুলি। আমরা যে তুলি দিয়ে রং করি সেই রকমই একটি তুলি, সেই তুলি দিয়ে আপনাদের পলিনেশন করে দেখাবো। আগে বলে দিই, এইটা হচ্ছে ফিমেল অর্গান, মানে এইটা হচ্ছে স্ত্রী রিপ্রোডাক্টিভ অর্গান বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা স্ত্রী অংশ। যাই হোক, এর ক্যামেরার আলোটা চলে গেল, একটু ধৈর্য ধরুন বন্ধুরা। পলিনেশন করতে করতে আপনার ক্যামেরার আলোটা চলে গেছিলো, আর একটা আলো নিয়ে এসেছি। এই দেখুন একটা তুলি, যে তুলি দিয়ে আমরা রং করি সেই রকমই একটা তুলি। এইটা যেটা বললাম আপনাদের, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আর এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এইখান থেকে এই ফুলের রেণুগুলো নিয়ে আমাকে এইখানেতে টাচ করতে হবে। এইখানে দেখুন একটু গর্ত মতো আছে এই জায়গাটা, এইখানে কিন্তু এই রেণুগুলো কিন্তু এইখানে দেখুন প্রথমে এই যে দেখুন রেণুগুলো পড়ছে পাপড়ির ওপর, বুঝতে পারছেন রেণুগুলো, এই যে রেণুগুলো পড়ছে। তা এইখানে প্রথমে এইগুলোকে টাচ করুন, এইভাবে টাচ করুন, করে এইখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা এইখানে, এইগুলোকে রেণুগুলোকে এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে এখানে টাচ করুন। এইভাবে ভালো করে রেণু বেশ 3বার 4বার এরকম করে ঠেকিয়ে নিন। আর যেগুলো ফুলের পাপড়ির ওপর পড়ছে সেগুলো পরে কাজে লাগবে, আমি দেখাবো। এইভাবে করুন, এইভাবে করুন। আর তারপরে এই যেগুলো পড়ছে এইগুলোকে এইভাবে তুলে নেবেন। আমি আসলে এক হাতে দেখাচ্ছি বলে তাই আপনারা 2 হাতে করবেন। এইভাবে তুলে নিয়ে এই রেণুগুলোকে এইখানে ফেলবেন, মানে পরাগ রেণুগুলোকে এইখানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ওপর, গ্যামেটের ওপরে ফেলবেন। এইভাবে মানে ফিমেল গ্যামেটের ওপরে ফেলবেন, ঠিক আছে? এইভাবে করুন। আর লাস্টে হাতে করে নিয়ে এইভাবে রেণুগুলোকে নিয়ে ওপরে এইভাবে ছড়িয়ে দেবেন। এইভাবে নেবেন, এইভাবে নিয়ে ছড়িয়ে দেবেন। এটা একদম সবার শেষে, বেশ অনেকবার করে করার পরে তারপর করবেন। এইভাবে করে রেখে দেবেন, তাহলেই দেখবেন যে একটি পূর্ণাঙ্গ ভালো বড় ড্রাগন ফল আপনারা পাবেন, এইভাবে যদি
পলিনেশন করেন। অনেকে বলেন যে পলিনেশন না করেও ফল পাওয়া যায়, কিন্তু আমি যা লক্ষ্য করেছি আমার এতদিনের অভিজ্ঞতায়, তাতে কিন্তু ফল পাওয়া যায় হয়তো, কিন্তু সে ফলের কিন্তু গুণগত মান ভালো হয় না, ছোট হয়, সাইজে ছোট হয়, টেস্ট ভালো হয় না। সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা একটু কষ্ট করে রাত্রিরে উঠে পলিনেশন করে দিন, তাতে দেখবেন আপনারা ফলের কোয়ালিটি অনেক ভালো পাবেন। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা দুভাবে পরীক্ষা করে দেখতে পারেন, একটি পলিনেশন করে আর একটি না করে, দেখুন কোনটাতে ভালো হয়। তারপরে আমার কথার সত্যতা যাচাই করে আপনারা দেখে নিতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ দাদা আপনি ভুল বলেছেন না ঠিক বলেছেন। আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।